আসসালামু আলাইকুম। আশা করি রমজানে সবাই ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে আমরা সকলে জানি যে স্ট্রোক হলে আমাদের হাত-পা দুর্বল হয়ে যায়, অবশতা দেখা দেয়। কিন্তু স্ট্রোক ছাড়াও আরেকটি আ ব্যাপকভাবে দেখা যায় রোগীদের মধ্যে একটি কন্ডিশন, সেটা হচ্ছে যে ডিজেনারেটিভ অ্যাট্রফি অফ ব্রেইন। এটা হচ্ছে ব্রেইনের যে নিউরনগুলো থাকে, এই নিউরনগুলো বিভিন্ন কারণে সাধারণত বয়সের সাথে, সাথে এগুলো ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত হলে দেখা যাচ্ছে যে রোগীর আস্তে, আস্তে হাত-পাগুলো দুর্বলতা চলে আসে। এই ধরনের সমস্যা হয়। অনেক সময় যে হাতের বা পায়ের বা শরীরের উপরে কন্ট্রোল কম থাকে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্ট্রোকের মতোই কিছুটা সিম্পটম দেখা যায়। তো অনেকে মনে করে যে সেটা স্ট্রোক হয়েছে। আসলে তখন আমরা সিটি স্ক্যান বা এমআরআই করলে দেখা যায় যে স্ট্রোক না, ডিজেনারেটিভ অ্যাট্রফি অফ ব্রেইন। তো চলুন এরকম একটি রোগীর একটি ভিডিও দেখাবো। স্ট্রোক না, কিন্তু তার ওই ডিজেনারেটিভ অ্যাট্রফি অফ ব্রেইনের কারণে তার পায়ের দুর্বলতা আছে, হাঁটতে সমস্যা হচ্ছে। দেখলে হয়তোবা মনে হবে যে রোগীটা স্ট্রোক করেছে, কিন্তু আসলে স্ট্রোক না। চলুন তাহলে ভিডিওটা আমি দেখাই। বলেন তো যে কি হয়েছিল, কি সমস্যা হয়েছিল আপনার পায়ের মধ্যে? মানে এই যে দুর্বলতাটা কিভাবে আসলো? ব্যথা। স্ট্রোক তো করেন নাই, স্ট্রোকের কোনো সমস্যা মানে নাই আপনার এখানে। হ্যাঁ, হ্যাঁ। কিভাবে হলো এই অবস্থাটা, কিভাবে হলো বলেন? ওই যে পা ভাঙাতে শুরু পড়ে গেছিলেন যেটা ভাঙে তো নাই, পড়ে গেছিলেন আর কি, মস্কাই গেছিল। ওই তাতে এই আন্দাজি দম ঠাং ব্যথা করে ঔষধ খাই সবাইগুলো কমা বলে মোর করবে এরকম কানায় না কায়ও। তারপরে লাস্টে যখন একে বেশি হয়ে গেল তখন এই যে আর এই যে আপনি হাঁটতে পারেন না, পায়ে ভর দিতে পারেন না, এটা জানেন কতদিন থেকে? মাসখানেক থেকে। মাসখানেক আগে আবার ঠিকই হাঁটাহাঁটি করতো। ঠিক আছে, আচ্ছা ওঠেন দেখি। আপনি নিজে দাঁড়া হন দেখি। হ্যাঁ, নিজে দাঁড়া হন। গুড, সুন্দর। হ্যাঁ, সাহস রাখেন। হ্যাঁ, দাঁড়ান। এই যে পাটা পিছলে যাচ্ছে, আপনি হাঁটার ভর দেওয়ার আগে পা সামনে চলে যাচ্ছে, পাটাকে ঠেস দিয়ে ধরেন। হ্যাঁ, ঠেস দিয়ে ধরেন। হ্যাঁ, ধরেন, ঠেস দিয়ে ধরেন। হ্যাঁ, গুড, দাঁড়া হন। বাহ, সুন্দর, অনেক সুন্দর। কোমর সোজা করে দাঁড়া হন। সাথে দেখেন, উপরে দেখেন। বসেন, আবার বসেন। সুন্দর করে আস্তে করে বসবেন। হ্যাঁ, আস্তে করে বসেন। গুড, আবার ওঠেন। ধরেন। হ্যাঁ, ধরছি আমি। হ্যাঁ, ধরেন। গুড, ওঠেন। হ্যাঁ, ওঠেন। গুড, সুন্দর। সাথে দেখেন, কোমর সোজা করেন। আচ্ছা, আমি ছাড়িয়ে একটু। হ্যাঁ, দেখি দাঁড়ায় থাকতে পারবেন কিনা। পারবেন? দেখি। বাহ, সাহস রাখেন, পড়বেন না। হ্যাঁ, কি সাহস আছে? ওই তো দাঁড়ায় আছে। সমস্যা কোথায়? সুন্দর। ঠিক আছে, দাঁড়াইছিলেন এর মধ্যে একা একা? না। হ্যাঁ, এক মাসে দাঁড়াইছিলেন একা একা? ওই নাম চৌকিতে নামবির সময় কোনো বেলায় নিজে নিজে আর কি দাঁড়ায়, ফির আবার দাঁড়াতে পারতেছেন। সমস্যা কোথায়? আচ্ছা, বসেন। ঠিক আছে, ঠিক আছে।